বড় সুখবর পেল টাইগার ক্রিকেটাররা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেল লিটন, শান্ত, মিরাজরা। 28 জনের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে বেশ কিছু চমক। সুযোগ মিলেছে একাধিক উঠতি তারকার। সে সাথে মুশফিক, মুমিনুলদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও জন্য রাখা হয়েছে মাসিক বেতনের সুবিধা, বছরের হিসেবে যা কিনা প্রায় কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় চুক্তির আওতায় তবে কারা কোন ক্যাটাগরিতে জায়গা পেলেন, কার বেতনই বা কত, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। 2026 মৌসুমকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে স্থান পেয়েছে মোট 28 জন ক্রিকেটার। পারফরমেন্সের বিচারে ক্রিকেট বোর্ড মোট 5টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করে থাকে। তবে এবার অবশ্য সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে জায়গা মেলেনি কোনো ক্রিকেটারেরই। অর্থাৎ বোর্ড মনে করেছে মাঠের ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী সেরা পারফর্ম করতে পারছে না কেউই, ফলে সর্বোচ্চ গ্রেডে আপাতত শূন্য রাখা হয়েছে। বিসিবি যেন খেলোয়াড়দের বুঝিয়ে দিল মাঠে পারফর্ম করলেই কেবল মূল্যায়ন করা হবে। এ গ্রেডে জায়গা পেয়েছেন মোট 4 জন ক্রিকেটার। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। তাদের মধ্যে নাজমুল টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন, মিরাজ ওয়ানডে অধিনায়ক এবং লিটন টি-20 দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গত মৌসুমে তাসকিন A+ গ্রেডে থাকলেও এবার তাকে এক ধাপ নিচে নামানো হয়েছে। বর্তমানে দেশের ক্রিকেটের যার মূল স্তম্ভ বলা চলে এই ক্রিকেটারদের, তাই তো ক্যাটাগরি ভাগ করাতেই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছেন এই 4 জন। এদিকে খেলোয়াড়দের সংখ্যার বিচারে সবচেয়ে বড় তালিকা বি গ্রেডে, যেখানে জায়গা পেয়েছেন 11 জন ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য পারফর্মার যেমন মুশফিকুর রহিম, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম, যারা দীর্ঘদিন ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ভরসা। তাদের সঙ্গে আরও আছেন তরুণ ও মাঝারি মানের পারফর্মার যেমন তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং শেখ মাহাদি হাসান। এই গ্রুপে থাকা ক্রিকেটাররাই নিয়মিত ও ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ভবিষ্যতে এ গ্রেডে উন্নতি হবেন। সি গ্রেডে জায়গা হয়েছে মোট 6 জন ক্রিকেটারের। তারা হলেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। নির্দিষ্ট সিরিজ বা ফরম্যাটে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে এসব তারকাদের। অন্যদিকে ডি গ্রেডে রাখা হয়েছে সম্ভাবনাময় ও ব্যাকআপ হিসেবে বিবেচনায় 7 জন ক্রিকেটার, যেখানে জায়গা পেয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহাগ। অতীতে সিনিয়রিটি বা অভিজ্ঞতার প্রভাব থাকলেও খেলোয়াড়দের ক্যাটাগরি নির্ধারণে এবারও ভিন্ন পথে বেছে নিয়েছে বিসিবি। বোর্ডের বার্তা একেবারে স্পষ্ট, ধারাবাহিক পারফরমেন্স না থাকলে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে না। একই সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অংশ হিসেবে তরুণ ক্রিকেটারদের পাশে থাকতে তাদের বেতনের আওতায় আনতে চাইছে বিসিবি। আর সে কারণেই সিনিয়ররা যেমন তাদের সম্মানটা পেয়েছেন, তেমনি জুনিয়ররাও ভালো পারফর্ম করার তাগিদ পেয়েছেন, যেখানে স্থান পেয়েছে মোট 28 জন ক্রিকেটার। পারফরমেন্সের বিচারে ক্রিকেট বোর্ড মোট 5টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করে থাকে। তবে এবার অবশ্য সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে জায়গা মেলেনি কোনো ক্রিকেটারেরই।